আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন অনলাইন থেকে। তো আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব ইজিলি কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট বানাবেন আপনারা শিখতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের মোবাইল থেকে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন আপনারা এখানে সার্চ বারে টাইপ করবেন ওপেন অ্যাকাউন্ট অনলাইন আল রাজি ব্যাংক লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে সামনে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে ক্লিক করেও যেতে পারবেন। তো আপনারা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এখানে আপনারা নিচে গেলে দেখবেন স্কিপ টু ওয়েব অ্যাকাউন্ট ওপেনিং, এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে নতুন পেজ শো হবে। এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাট ফার্স্ট যে অপশানটি পাবেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ফর কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং অফ ই সার্ভিস, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদেরকে ন্যাশনালিটির ঘরে এখানে যে ডাউন অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ন্যাশনালিটি দিয়ে দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, আর আমার এই ভিডিওটি যদি অন্য কান্ট্রির কোনো ভাই দেখে থাকেন ইন্ডিয়া হইলে ইন্ডিয়া দিবেন। তো কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আইডি ট্যাব অটো ইকামা চলে আসবে। দেন নিচে আপনাদেরকে আপনাদের ইকামা নাম্বার এই বক্সে, দেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পরে এখান থেকে আপনারা টাইটেল যে অপশনটি পাবেন এখানে ডাউন অ্যারো চিহ্নটি ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে নিচে আপনাদের মেইল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে। আপনাদের এখানে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনারা নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে যে অপশনটি রয়েছে অ্যাকসেপ্টেড ম্যাক্স অ্যামাউন্ট অফ ওয়ান ট্রানজ্যাকশন অবলিক মান্থ, তো এক মাসে আপনি কেমন লেনদেন করতে পারেন। এখানে আপনারা ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথম যে অপশন রয়েছে 500 to 3000 এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে নিচের বক্সটিতে দেখতে পারবেন মান্থলি ইনকাম, তো আপনার মাসিক কেমন ইনকাম হতে পারে সেটা এখানে দিবেন। ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে লেস দেন 3000 এই অপশনটাতে ক্লিক করবেন। আপনাদের ইনকাম যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রেও আপনারা বাড়াই দিতে পারেন, তো আমার মতে কম দেওয়াই বেটার হবে। আপনারা এখানে 3000 ক্লিক করবেন। দেন নিচের বক্সটিতে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে। এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিবেন। তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে দেন আপনার নিচের দিকে যাবেন। এখানে দেখতেছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা ডাউন অ্যারো চিহ্নটি ক্লিক করবেন। এখান থেকে উপরে যে অপশনটি রয়েছে এমপ্লয় এই অপশনটিতে ক্লিক করবেন।
এই অপশনটিতে ক্লিক করার পরে নিচে আপনাদের সামনে নতুন একটি অপশন ক্রিয়েট হবে, জব ক্যাটাগরি। তো এখান থেকে ডাইন পাশে ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে নিচে যাবেন, আপনারা প্রাইভেট সেক্টর এমপ্লয় এই অপশনটিতে ক্লিক করবেন। দেন নিচে যে বক্সটি আছে এখানে হচ্ছে এমপ্লয়ার নেম, অর্থাৎ আপনি কোন শরিকাতে কাজ করেন। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে এখানে সেই কোম্পানির নামটি দিবেন, অথবা আপনি যদি ফ্রিবিসাই থেকে কাজ করেন তাহলে আপনার মুআসাসা যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো সেটি আপনারা আপনাদের অ্যাবসারে গেলে স্পন্সর নেম যেটি আছে সেখানে পেয়ে যাবেন। যদি আপনি ফ্রিবিসাই কাজ করে থাকেন তাহলে সেই আপনার মুআসাসার নামটি এখানে দিবেন, আর যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে সেই কোম্পানির নামটি এখানে দিয়ে দিবেন। আপনার অ্যাবসারে ঢোকেন দিয়ে তো আপনারা যখন আপনাদের অ্যাবসারে ঢুকবেন, অ্যাবসারে লগ ইন করার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন, দেন নিচে দেখতে পারবেন আপনার স্পন্সর নেম এখানে অ্যারবিতে থাকবে, আপনারা ট্রান্সলেট করে নেবেন। তো আমি এখানে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। পরে হচ্ছে আমি এখানে কোম্পানির নামটি দিয়ে দিচ্ছি। তো কোম্পানির নাম দেওয়ার পরে নিচে জব টাইটেল, এখানে আপনারা আবার ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন পোস্টে জব করেন আপনার পোস্টটি এখান থেকে চুজ করবেন। তো বেশিরভাগই আমরা হচ্ছে লেবার পোস্টে, যেহেতু আমাদের প্রফেশন লেবার, তো এখান থেকে আপনারা লেবার অপশনটি খুঁজে নেবেন। আপনি যদি ড্রাইভার হন তাহলে এখানে ড্রাইভার, সিকিউরিটি, এখান থেকে আপনি যেই প্রফেশনে যে পোস্টে জব করেন সেই পোস্টটি এখান থেকে খুঁজে আপনি দিবেন। তো এখান থেকে আমি লেবার দিলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটি আপনাদেরকে নিচের বক্সে ফিল আপ করতে হবে। তো কোনো কারণে যদি আপনি এই ক্যাপচা কোডটি না বুঝেন তাহলে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা চাইলে নতুন করে অন্য একটা কোড আনতে পারবেন। তো সব কিছু সম্পূর্ণ ফুলফিল হওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা হচ্ছে ইয়েস যে অপশনটি রয়েছে এই বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার সিমে একটা কোড যাবে, ওটিপি কোড, সেই কোডটি এখানে আপনাদেরকে দিতে হবে। তো কোডটি দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতেছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন ডাউন অ্যারো চিহ্নতে। তো আপনি যদি ম্যারিড হন এখানে ম্যারিড দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। আপনার পাসপোর্টে দেখে নেবেন সিঙ্গেল আছে নাকি ম্যারিড আছে। তো আমি এখানে সিঙ্গেল দিলাম। দেন এখানে প্লেস অফ বার্থ, আপনার জন্ম যেই দেশে সেই এখানে সেই দেশটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু এটি আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ দিলাম, আমার জন্ম বাংলাদেশে। দেন নিচে আপনারা এখানে দেখতে পারবেন প্লেস অফ বার্থ সিটি, অর্থাৎ কোন শহরে বাংলাদেশের কোন শহরে আপনার জন্ম আপনি সেটি এখানে দিবেন। প্লেস অফ বার্থ দেওয়ার পরে সিটি দেওয়ার পরে এখানে আপনারা নিচে যাবেন, নিচে এখানে দেখতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেস। তো এখান থেকে রিজন, আপনি কোন অঞ্চল থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেই অঞ্চলটি এখানে আপনারা সিলেক্ট করতে হবে। তো ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখানে যে আপনি যেই লোকেশনে থাকেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইস্টার্ন রিজনে আছি অর্থাৎ দাম্মামে আছি, তো আমি ইস্টার্ন রিজন ক্লিক করলাম। নিচের বক্সে আপনাদেরকে সিটি দিতে হবে। তো আপনি কোন সিটিতে আছেন সেটা দিবেন। তো আমি দাম্মাম খোবারে আছি, আমি এখান থেকে খোবার সিলেক্ট করব। তারপর হচ্ছে আপনি কোন জেলায় রয়েছেন, তো আমি এখানে দাম্মাম জেলায় রয়েছি, আমি ডিস্ট্রিক্ট দাম্মাম দিচ্ছি। আপনারা যে অঞ্চলে রয়েছেন আপনারা আপনাদের সিটির
অ্যাড্রেসটা এখানে দেবেন। তো এরপরে নিচের বক্সে স্ট্রিট নেম, অর্থাৎ আপনি কোন সড়কে রয়েছে সেই সড়কের নাম দেবেন, একটা সড়ক। তো এখানে স্টেট নেম দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন পোস্টাল কোড। তো আমি যেহেতু খোবারে রয়েছি, আমার এই খোবার পোস্টাল কোডটি দিতে হবে। তো আপনারা যদি আপনাদের ওই শহরের পোস্টাল কোড না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আগে এই অ্যাকাউন্ট খোলার আগে আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, ওই সিটির নাম লিখে সার্চ করবেন, ফর এক্সাম্পল খোবার পোস্টাল কোড, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আপনি যে সিটিতে রয়েছেন সেই সিটি লিখে সার্চ করলে ওই পোস্টাল কোডটি চলে আসবে। তা আমি এখানে খোবারের পোস্টাল কোডটি দিয়ে দিচ্ছি 31952 31952। তো পোস্টাল কোড দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের বিল্ডিং নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আপনি যে বাসায় রয়েছেন সেই বিল্ডিং নাম্বারটি দিতে হবে। তো এই বিল্ডিং নাম্বারটা আপনারা কই পাবেন? প্রত্যেকটা বিল্ডিং এর নিচে দরজার মধ্যে লেখা আছে বিল্ডিং নাম্বারটি, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তারপরে এখানে আপনারা বিল্ডিং নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার বিল্ডিং নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন নিচে আপনাদেরকে অ্যাডিশনাল কোড, তো এটি দিলেও হয় না দিলেও হয়, এটা সমস্যা নেই, ম্যান্ডেটরি না, আমি দিচ্ছি না। দেন ইউনিট নাম্বার, তো আপনি কত নম্বর ফ্লোরে আছেন বা একটা সংখ্যা দিয়ে দিবেন, আমি 3-তে আছি। তারপরে এখানে হচ্ছে অ্যাড্রেস ইন হোম কান্ট্রি স্পেশাল ফর নন সৌদি, অর্থাৎ শুধু এটা যারা নন সৌদি অন্য দেশের আজনবী তাদের জন্য। তো এখানে হচ্ছে আপনারা ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, আপনি যেই দেশের নাগরিক সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখান থেকে বাংলাদেশের কোন শহরে সেই শহরটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সব শহর নেয় না। তো এই জন্য আপনারা এখান থেকে বাংলাদেশি হয়ে থাকলে এখান থেকে ঢাকাটাই সিলেক্ট করবেন, ঢাকা দিবেন। দেন এখান থেকে আপনারা একটা স্টেট নেম অর্থাৎ রাস্তার নাম একটা দিয়ে দিবেন। তো ফর এক্সাম্পল আমি দিচ্ছি ঢাকা হাইওয়ে, দ্যাটস আমি দিয়ে দিলাম একটা, অথবা আমি এখানে দিতে পারি ঢাকা টু সদরঘাট। তারপর হচ্ছে আপনাদেরকে এখানে পোস্টাল কোডটি দিতে হবে, অর্থাৎ ঢাকার যে কোনো একটা অঞ্চলের পোস্টাল কোড আপনার এখানে দিতে হবে। তো আমি ঢাকার একটা অঞ্চলের আমি এখানে দিলাম ঢাকা দক্ষিণখান, আমি এখানে পোস্টাল কোডটি দিয়ে দিলাম। দেন আপনারা নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আপনারা পাবেন হচ্ছে ব্রাঞ্চ টু ওপেন অ্যাকাউন্ট ইন রিজন, আপনি কোন অঞ্চল থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন সেটা দিবেন। তো আমি তো যেহেতু দাম্মাম থেকে খুলতেছি ইস্টার্ন রিজন, আমি ইস্টার্ন রিজন ক্লিক করলাম। আপনারা যে অঞ্চলে আছেন আপনাদের অঞ্চলটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে সিটি অ্যান্ড ব্রাঞ্চ এটা অটো সিলেক্ট হয়ে যায়। তো এরপরে নিচে যাবেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রাইমারি ইনকাম, তো এখানে আপনারা ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা স্যালারিতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে যাবেন, এখানে দুইটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি অ্যাকাউন্টস উইথ আদার ব্যাঙ্কস, তো আপনার যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আই ডু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সেকেন্ড যে অপশন সেটাতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই আমি প্রথম অপশনে টিক দিলাম। নেক্সট কোশ্চেন সেটি হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানাদার ন্যাশনালিটি দ্যাট রিকোয়ার ট্যাক্স ডিসক্লোজার, তো যেহেতু এটা নেয় সেই জন্য আমি এখান থেকে আই ডু নট, তো আপনারাও সেম একইভাবে দিয়ে দিবেন। দেন এখানে নিচে যে অপশনটি রয়েছে পারপাস অফ ওপেনিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টটি কোন কারণে খুলতেছেন, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফার্স্ট যে অপশনটি রয়েছে পেরোল, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে নিচের যে অপশনটি রয়েছে অ্যাকসেপ্টেড এভারেজ ব্যালেন্স পার মান্থ, অর্থাৎ মাসে আপনার আনুমানিক কেমন টাকা হতে পারে লেনদেন সেটা এখানে দিতে হবে। তো এখানে অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটি রয়েছে লেস দেন 50,000, তো এই অপশনটিতে আপনারা প্রথম যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন।
তো সম্পূর্ণ ফিল করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড হচ্ছে আপনারা প্রথম যে পাসওয়ার্ডটি দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড নিচে সেম পাসওয়ার্ড দিবেন। তো আমি ইউজার নেম দিচ্ছি। তো আপনারা হচ্ছে এখানে একটা ইউজার নেম দিবেন, লেটার এবং নাম্বার দুটা মিক্স করে একটা ইউজার নেম দিবেন এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড প্রথম লেটার বড় হাতের দিবেন, পরের বাকিগুলা ছোট হাতের এবং সেই সাথে কিছু নাম্বার দিবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিচে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা দেখতেছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে উপরে যে 3 লাইন অপশন রয়েছে এই 3 লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইংলিশ এই লেখাটির উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের যে ইকামা নাম্বারটি রয়েছে ইকামা নাম্বারটি দিবেন। এখানে নিচে আপনাদের অ্যাবশারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিবেন। তো এখানে উপরে আপনাদের ইকামা নাম্বার এবং নিচে আপনাদের অ্যাবশারের পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আপনাদের যে সিমটি রয়েছে অ্যাবশারের ওই সিমে একটা ওটিপি কোড যাবে। এখানে যে সেকেন্ড দেখতেছেন এই সেকেন্ডের মধ্যে ওই কোডটি এখানে আপনাদেরকে দিতে হবে। 4255। তো কোডটি দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। একটু হয়তো টাইম নিতে পারে, আপনারা ওয়েট করবেন। তো কোড দেওয়ার পরে আপনাদের সামনে ফাইনাল যে পেজটি রয়েছে সেটি শো হবে। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আইবেন নাম্বার, কাস্টমার সিআইসি নাম্বার, মেম্বারশিপ নাম্বার এবং আপনার ইউজার নেম যেটি দিয়েছেন সেটি এখানে শো হবে। তো এটি হচ্ছে ফাইনাল স্টেপ। দেন এটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন একটি, এবং আপনারা নিচে চলে গেলে আপনারা এখানে প্রিন্ট করার একটি অপশন পাবেন। আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন, অথবা যেহেতু আপনার ফোন দিয়ে করে থাকলে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা প্রিন্ট করে করতে পারবেন। তো আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে এটিকে আমি পিডিএফ সেভ করে নিছি আমার মোবাইলে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর আপনি যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।